নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল পরিচালিত কুড়িগ্রাম অঞ্চল প্রধানের বিরুদ্ধে অনাস্থা, একাধিক অভিযোগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা 11 জন সদস্যের। চন্দ্রিমা ঝা খুনকাণ্ডের প্রতিবাদে মালদায় সিপিএমের আন্দোলন, দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ। বৈষ্ণবনগরে প্রাক্তন বিধায়ক চন্দনা সরকার ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেপ্তার, কাটমানি চাওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা কিনারাম মণ্ডল। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে মালদায় যোগ শিবির, পুলিশ প্রশাসনের উদ্যোগে যোগ শিবির বিভিন্ন থানা। আসছে বিস্তারিত খবরে। মালদার চাঁচলে তৃণমূল পরিচালিত কুড়িগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল খানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনলেন 11 জন পঞ্চায়েত সদস্য। শুক্রবার চাঁচল 1 নম্বর ব্লকের বিডিওর কাছে অনাস্থা সংক্রান্ত স্মারকলিপি জমা দেন তারা। 20 আসন বিশিষ্ট কুড়িগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেছেন মোট 11 জন সদস্য। শুক্রবার দুপুরে চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তীর হাতে ওই স্মারকলিপি তুলে দেন কংগ্রেস দলের গ্রাম পঞ্চায়েত সদস্য আমিনুল হক। অনাস্থা সমর্থনকারী আমিনুল হকের অভিযোগ, প্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠছিল, সেই কারণে তাকে সরানোর দাবিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের 11 জন পঞ্চায়েত সদস্যের স্বাক্ষরিত স্মারকলিপি বিডিওর হাতে তুলে দিয়েছি। যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল খান জানান, কোনো প্রকার দুর্নীতি হয়নি, স্বচ্ছভাবে পঞ্চায়েত চলছে, পঞ্চায়েত সদস্যদেরকে ভাঙানোর চেষ্টা চলছে। আমরা মূলত আপনার কুড়িগ্রাম গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, তার যে দুর্নীতি, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আমরা বিডিও ম্যাডামের কাছে এসেছিলাম। বিডিও ম্যাডামকে আমরা অনাস্থা প্রস্তাবের আবেদন করলাম। বিডিও ম্যাডাম আমাদেরকে আশ্বাস দিলেন যে ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। অনাস্থা বর্তমান যে প্রধান রেজাউল খান আছেন, উনি কোনো মেম্বারকে পাত্তা দিচ্ছেন না, কোনো মেম্বারের সঙ্গে কোনো আলোচনা করছেন না, মিটিংয়ে ডাকছেন না, অথচ মেম্বার খারিজের আবেদন আবার করে দিতে পারছে, যার জন্য আমরা সমস্ত মেম্বার অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছি। আমরা 11 জন আছি বর্তমানে, এখন আরও সব আসবে। বিডিও সাহেব বললেন যে ঠিক আছে, দিলেন তো, আমরা দেখছি ব্যাপারটা। নিশ্চয়ই আমরা অনাস্থা প্রস্তাব যখন মেজরিটি পার্সেন্ট এনেছি, তো অনাস্থা প্রস্তাব থাকতেই হবে, বাকিটা সব আইনের পথেই চলবে। ছিনতাইবাজ দুষ্কৃতীদের দ্বারা মালদার তরুণী ব্যাংক কর্মী চন্দ্রিমা ঝা খুনকাণ্ডের প্রতিবাদে বুধবার মালদায় আন্দোলন করল বামদল সিপিআইএম। আন্দোলনের অঙ্গ হিসেবে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল ইংরেজবাজার থানা ঘেরাও করে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন সিপিএমের ইংরেজবাজার শহর এরিয়া কমিটির পক্ষ থেকে প্রথমে মালদা শহরের বুকে এক প্রতিবাদ ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্ব দেন সিপিএমের জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিপিএম নেতা অম্বর মিত্র, শুভজিৎ মৈত্র, বিশ্বপ্রিয় বিশ্বাস, দোলন চাকি, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা রীনা মিত্র সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বে প্রথমে বিশাল মিছিল মালদা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে সিপিএমের নেতা কর্মীরা মিলে ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং তরুণী ব্যাংক কর্মী খুনকাণ্ডে জড়িত দুষ্কৃতীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুর চড়ান। এখন মালদা শহরের সবাই আমরা অবগত হয়েছি, গত 11ই জুন একজন কর্মরতা ব্যাংক কর্মচারী 25 বছর বয়সী চন্দ্রিমা ঝায়ের অকস্মাৎ মৃত্যু হয়েছে। ছিনতাইকারী দুষ্কৃতিকারীদের যে অপচেষ্টা, সেই অপচেষ্টার দৌলতে। এবং এখন চন্দ্রিমা আর তার পরিবারের শুধু নয়, গোটা মালদা জেলার মেয়ে হয়ে গেছেন। কারণ আমাদের যে বোনেরা, আমাদের যে মেয়েরা বাইরে কর্মরত অবস্থায় কাজ করতে যান, আজকে তাদের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে। কারণ তার সেই চন্দ্রিমা ঝায়ের পরিবারও দাবি করছে এখনও পর্যন্ত আরও 2 জন অপরাধী পলাতক, এবং অসংখ্য বড় একটা যে র্যাকেটের গৈরত্ব চলছে গোটা মালদা জেলা জুড়ে, যে বারবার এরকম ঘটনা ঘটছে। এবং কিছুদিন আগে কাজী গ্রামে 3টি বালক আম ভেবে কুড়াতে গিয়ে বোমের আঘাতে মারা হয়েছে। তাহলে এইরকম একটা অসংখ্য যে নিরাপত্তার প্রশ্ন উঠছে, সেই জন্য আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছে এসেছি। আমাদের দাবিটা আমরা তুলে ধরবো এবং সিসিটিভির যে জায়গা, সেটাকে আরও বাড়াতে হবে, নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মালদা জেলার মায়েদের, বোনেদের
মেয়েরা যারা আজকে শিক্ষার পরে কাজ করতে বাইরে যাচ্ছে, কর্মরত অবস্থায় কাজ করছে, তাদের যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই প্রশ্ন যেন আর দ্বিতীয়বার আর দেখা না যায় এবং অবিলম্বে চন্দ্রিমা ঝায়ের যারা এই খুনের পিছনে, এই দুষ্কৃতিকারীদের তাণ্ডবের পিছনে যারা দায়ী, সেই র্যাকেট যেন অবিলম্বে পুলিশ প্রশাসন ধরার চেষ্টা করে। এখনো পর্যন্ত পরিবারের দাবি হিসেবে যে দুজন পলাতক আছে, এখন সেই দুজন পলাতককেও ধরার আমরা দাবি করি। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রাস্তা তৈরির কাজে নিযুক্ত ঠিকাদারদের কাছে কাটমানি দাবি করায় মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় এক তৃণমূল নেতা গ্রেপ্তার। ধৃত তৃণমূল নেতা কেনারাম মণ্ডল বৈষ্ণবনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক চন্দনা সরকারের ঘনিষ্ঠ বলে খবর। তাকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে পুলিশ সূত্রে জানা গেছে, বৈষ্ণবনগর বিধানসভার বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজনগর বেগুনটোলায় জেলা পরিষদ থেকে একটি রাস্তা তৈরির কাজ চলছিল। অভিযোগ, সেই কাজে নিযুক্ত ঠিকাদার উত্তম কুমার ঘোষের কাছে তিনি সম্প্রতি 20,000 টাকা কাটমানি দাবি করেন। ঠিকাদার কাটমানি দিতে অস্বীকার করায় তৃণমূল নেতা কেনারাম মণ্ডল রাস্তার কাজে নিযুক্ত শ্রমিকদের শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ। এই মর্মে গত 16 তারিখ ঠিকাদার উত্তম কুমার ঘোষ বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমে বুধবার রাতে প্রাক্তন তৃণমূল বিধায়ক চন্দনা সরকার ঘনিষ্ঠ তৃণমূল নেতা কেনারাম মণ্ডলকে গ্রেপ্তার করে এবং বৃহস্পতিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। এই ধারাটা দেখেছিস কি হয়েছে? একদম পিছনে বাবু। মালদা শহরে গরুর আনাগোনা রুখতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা। বৃহস্পতিবার এমনটাই ছবি নজরে এলো শাহপুর দ্বিতীয় সেতু সংলগ্ন এলাকায়। উল্লেখ্য, প্রতিদিন সকাল হলেই পুরাতন মালদার শাহপুর থেকে দলে দলে গরুর পাল প্রবেশ করে মালদা শহরে। এরপর সেই সমস্ত গরু শহরের রাজপথ থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় বিচরণ করে। এতে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে, সমস্যায় পড়েন পথচারীরা। এই পরিস্থিতিতে সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে গরুর মালিকদের সচেতন করা হয়, গরু বেঁধে পালনের নির্দেশের ব্যাপারে সতর্ক করা হয়। সেই সঙ্গে পুরাতন মালদা শাহপুর থেকে মালদা শহরে গরুর আনাগোনা রুখতে শাহপুর ব্রিজে মোতায়েন করা হয় একাধিক সিভিক ভলেন্টিয়ার। এই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদেরই এখন রীতিমতো কালঘাম ছুটছে গরুর আনাগোনা রুখতে গিয়ে। বৃহস্পতিবার এমনই দৃশ্য নজর এলো শাহপুর দ্বিতীয় সেতু সংলগ্ন এলাকায়। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। 21শে জুন দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস। তাই আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার যোগ শিবির হয়ে গেল মালদার গাজল থানায়।
গাজল থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং নির্মল যোগ সংঘের ব্যবস্থাপনায় এদিন ভোর 5টা থেকে থানা প্রাঙ্গণে 1.5 ঘন্টার যোগ শিবির চর্চা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গাজল থানার আইসি কৌশিক ব্যানার্জি, সাব ইন্সপেক্টর শান্তনু লোহারা, নির্মল যোগ সংঘের সভাপতি নির্মল কুমার সাহা, যোগ পরিচালক নির্মল মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই গাজল থানার পুলিশ অফিসার থেকে সিভিক ভলান্টিয়ার সকলেই যোগ শিবিরে অংশ নেন। এছাড়াও অংশগ্রহণ করেন নির্মল যোগ সংঘের যোগী যোগিনীরা। তারা সকলে মিলে ভোরের মনোরম পরিবেশে যোগ চর্চা করেন। বর্তমান কর্মব্যস্ত জীবনে মানসিক চাপমুক্ত এবং সুস্থ থাকতে যোগ চর্চার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সকলকে নিয়মিত যোগাভ্যাস করতে উৎসাহিত করেন। पश्यन्तु भाग्य भवे ओ शांति। আগামী 21শে জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে মালদার হবিবপুর থানার উদ্যোগে এক যোগ চর্চা শিবির হয়ে গেল বৃহস্পতিবার। এদিন সাত সকালে থানা প্রাঙ্গণে যোগ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে থানার আইসি কৌশিক বিশ্বাস, হবিবপুরের বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল সহ অন্যান্য পুলিশ কর্মী আধিকারিক সকলে মিলে যোগ প্রশিক্ষকের পরামর্শ মেনে যোগাভ্যাস অনুশীলন করেন। যোগাভ্যাসের শেষ পর্বে যোগ প্রশিক্ষক শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত যোগ চর্চার উপকারিতা তুলে ধরেন এবং সকলকে নিয়মিত যোগ চর্চায় উৎসাহিত করেন। আগামী 21শে জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস, তাই আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার যোগ চর্চা শিবির আয়োজন করল মালদা থানার পুলিশ প্রশাসন। এদিন সাত সকালে পুলিশের পক্ষ থেকে পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুল মাঠে যোগ চর্চা শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালদা থানার আইসি গোপাল বিশ্বাস, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায়, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না হালদার, ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভুনাথ দুবে সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে থানার পুলিশ কর্মী আধিকারিক সহ সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে যোগাভ্যাস অনুশীলন করেন। যোগাভ্যাস অনুশীলনে সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন। যোগ প্রশিক্ষক থেকে শুরু করে মালদা থানার আইসি সকলেই নিয়মিত যোগ চর্চার গুরুত্ব তুলে ধরেন। সুস্থ জীবনযাপন, মানসিক প্রশান্তি এবং শারীরিক সক্ষমতার জন্য সকলকে নিয়মিত যোগ অনুশীলনে উৎসাহিত করেন। রাইট সাইড ডাউন হবে, আপনারা লেফট সাইড ডাউন নামাও। যে হাতটা উপর দিকে আছে আগামী 21শে জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার যোগ চর্চা কর্মসূচি পালন করল মালদার বামনগোলা থানার পুলিশ। এই উপলক্ষে এদিন সাত সকালে থানা প্রাঙ্গণে যোগ অনুশীলন শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বামনগোলা থানার আইসি অমিত মাসান্তা সহ অন্যান্যরা। এদিনের শিবিরে থানার পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার সহ এলাকার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। তারা যোগ প্রশিক্ষকের পরামর্শ মেনে বেশ খোশ মেজাজে যোগাভ্যাসে অংশ নেন। বর্তমান কর্মব্যস্ত জীবনে মানসিক চাপমুক্ত এবং সুস্থ থাকতে যোগ চর্চার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন উপস্থিত যোগ প্রশিক্ষক সহ থানার আইসি। 7, 8, 9, 10. Relax. Now, front to. Now, পায়ের ক্যাপটা বড় হবে। 6, 7, 8, 9, 10. Relax. পুরো প্রপারলি স্ট্রেট থাকবে and এইখানে হাতে গিয়ে টাচ করব পাটাকে। রাইট সাইড, লেফট সাইড, বোথ। পুরো হাত স্ট্রেট হবে স্যার, পুরো হাত স্ট্রেট। 2,
3 সাইড ফ্রন্ট আমরা পরে করব, আগে সাইড করব। 4 1 2 হাত এখানে থাকবে, চেস্ট পজিশনে হাত রাখবো। 2 3 4 যে যতটা পারছো, যত উপরে উঠবে তত ভালো। সমাজসেবামূলক কাজে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার প্রত্যর্পণ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। উদ্যোগের অঙ্গ হিসাবে সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি রূপায়ণ করলেন বুধবার। এমনই কর্মসূচি রূপায়ণের ছবি নজরে এলো মালদার ইংরেজবাজার ব্লকের জহুরাতলা এলাকায়। এদিন প্রত্যর্পণ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা জহুরাতলা এলাকার শতাধিক দুস্থ পরিবারের শিশুদের হাতে বিভিন্ন শিক্ষা সামগ্রী যেমন বই, খাতা, ড্রয়িং বুক, রুল, পেন্সিল, রাবার সহ নানান সামগ্রী তুলে দেন। সেই সঙ্গে ক্ষুদে শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের হাতে বিভিন্ন খাদ্য খাবার প্রদান করেন বলে জানা গেছে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। কথিত রয়েছে গুপ্ত বৃন্দাবন রামকেলি ধাম থেকে ফেরার পথে পুরাতন মালদার রাধানাথ ধর্মশালায় এক রাতের আতিথেয়তা গ্রহণ করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তাই সেই সময় থেকেই রামকেলি মেলার শেষ দিনে সাধুগুরু বৈষ্ণবদের একদিনের জন্য মিলনের রীতি প্রচলিত রয়েছে পুরাতন মালদার রাধানাথ ধর্মশালায়। সেই মতো বৃহস্পতিবার 512তম রামকেলি মেলার শেষ দিনে পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৈলমুন্ডই রাধানাথ ধর্মশালায় রামকেলি মেলা ফেরত ভক্তরা ভিড় জমান। সাধুগুরু বৈষ্ণবদের মিলন ঘটে, সকলে মিলে নাম সংকীর্তনে মাতোয়ারা হন। আমাদের যারা পূর্বে আসতেন এবং আমাদের যারা গুরুজন আছে তাদের সঙ্গে আসতাম, ওনারা এখনও আসেন, তখনও আসছিলেন। গত 10 বছর থেকে আমরা আশা ধরছি রামকেলি ধামে, এবং রামকেলি ধাম থেকে এখানে বৈষ্ণব সেবা হয়, ওই গুরুজনদের সঙ্গে আমরা এখানে আসতাম, এখন পর্যন্ত আসছি এখানে। তো আগে যেটা আমি দেখতাম আসার সময়, এখানে আসার পরে অনেক বৈষ্ণবের আগমন ছিল, এখানে বেশ জায়গা দিতে পারতো না, তবু অলিয়ে গলিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। এবার আসলে দেখছি বৈষ্ণবের সংখ্যা অতি সংকীর্ণ, মানে আমাদের গ্রুপটা মোটামুটি 14-15 জনের গ্রুপ। এই 14-15 জন না আসলে পরে মোটামুটি বৈষ্ণবের সংখ্যা একদম সীমিত ছিল। তো দিন দিন হয়তো এটা লুপ্ত হয়ে যাচ্ছে, জানি না কি গোবিন্দের ইচ্ছা। আমরা আসি, আমাদের সকালবেলা একটা জল সেবার ব্যবস্থা করে, যথারীতি মুড়ি আম দেয়, এবার মুড়ি দিয়েছিল। এবারও দুপুরবেলা একটা বৈষ্ণবের ডাল ভাত অন্যের একটা আয়োজন করে, প্রসাদ সেবা, অন্ন সেবা। বিকেলবেলা সন্ধ্যার দিকে একটা ছোটো ভাগবতের অনুষ্ঠান হয় এবং সেবা দেয়। তারপরের দিন সকালবেলা ওরা মানে রাত্রি থেকে এখান থেকে কোথায় যাবে? এখান থেকে আমরা কেউ গৃহে ফিরে যাব, আর কেউ চলে যাব আমরা হচ্ছে কামাখ্যা থেকে যার জায়গায়। এখানে আসলে কেমন লাগে? এখানে যে আমাদের একটা অভ্যেস হয়ে গেছে, 10 বছর থেকে আমরা আসছি, বৈষ্ণব সেবা হয় এখানে, একটা শান্ত মনোরম পরিবেশ। বেশ আমরা ওখানে বাড়িতে একরকম পরিবেশে থাকি, এখানে আসার পর সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ পাওয়া যায়, পরিবেশটা একটু আলাদা হয়, মনের পরিবর্তন ঘটে, ভক্তিমূলক একটা জায়গা। এই নানান রকম মিলিয়ে আমাদের ভালোই লাগে, যার জন্য এখানে আসা। বৃহস্পতিবার রামকেলি ফেরত বৈষ্ণব ভক্তদের হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে রাধানাথ ধর্মশালা।
প্রথা মেনে এবারও ধর্মশালা কর্তৃপক্ষ আগত ভক্তদের জন্য জলখাবার, মধ্যাহ্ন ভোজন থেকে শুরু করে নৈশ ভোজনের আয়োজন করেন। সব মিলিয়ে সাধুগুরু বৈষ্ণবদের উপস্থিতিতে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা ধর্মশালা প্রাঙ্গণ। আমরা দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি, রামকেলি মেলা থেকে এখানে এসেছি ঠাকুর পরিবারে। এই ঠাকুর পরিবারে দীর্ঘদিন ধরে ভক্ত সেবার আয়োজন করে থাকে। আর এখানে আসলে পরে আমরা বিভিন্ন ভক্তদের সঙ্গে একটা মেলবন্ধন হয়, আমাদের দেখা হয় এবং এখানে ভোগ আরতি হয় ঠাকুর পরিবারে। তো আমরা সেই উদ্দেশ্যে এসে থাকি। আবার এই ভক্ত মিলন, ভক্তদের সঙ্গে দেখা হওয়ার পরে আমরা আবার একদিন এখানে থাকি, এক রাত থাকেন? এক রাত থাকি, তারপরে আমরা এখানে ঠাকুরবাড়িতে কীরকম ব্যবস্থা করে আপনাদের? ব্যবস্থা ভালো, মোটামুটি ভালোই করা হয়, যখন আমাদের সাধ্য মতো চেষ্টা। কী দেওয়া হয় আপনাদের? আমাদেরকে সকালে জল খাওয়ার জন্য আম মুড়ি, দুপুরে বিভিন্ন সবজি, অন্নের ব্যবস্থা করে। রাত্রে? রাত্রে তো অন্নের ব্যবস্থা থাকে। রাত্রে অন্য? এই জায়গাটা কেন আসে ভক্তরা? আমাদের সুনাম কথা, আমার আগে যে ভক্তরা যারা আসতেন তারা অনেকে আজকে নাই, বা তারা হয়তো চলে গেছেন এই ধরাধাম থেকে, কিন্তু তাদের মুখে আমি শুনেছি যে এখানকার জমিদার স্টেট থেকে বা পরিবার থেকে এখানে মহাপ্রভু ভক্তদের সেবার ব্যবস্থা করে থাকে। আর সেই উদ্দেশ্যে এখানে ভক্তরা আসেন এবং সেবা নেন। তারপরে সেই পরম্পরা ধরেন যে সেই মহাপ্রভুর আগমনের থেকে পরপর থেকে এই প্রথা চলে এসেছে। আগামী শনিবার জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠী প্রাক্কালে মালদার মাছের বাজারে অগ্নিমূল্যের ছ্যাঁকা। মাছ কিনতে এসে নাজেহাল দশা আম বাঙালির। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই পার্বণের মধ্যে একটি হলো জামাই ষষ্ঠী। এদিনটিতেই জামাই বাবা জীবনদের মন পেতে তাদের রসনা তৃপ্তির জন্য চেষ্টার কোনো কসুর করে না আম বাঙালি। তাই তো জামাই ষষ্ঠীর প্রাক্কালে বৃহস্পতিবার মালদার মাছের বাজারে মাছ কিনতে ভিড় জমালেন শ্বশুর শাশুড়িরা। তাদের মধ্যে কেউ কিনলেন ইলিশ, গলদা চিংড়ি, তো কেউ আবার রুই, কাতল, চিতল মাছ কিনলেন রীতিমতো দরদাম করে। কিন্তু মাছ কিনতে গিয়ে কম বেশি সকলের হাতেই লাগে অগ্নিমূল্যের ছ্যাঁকা। বিক্রেতাদের বক্তব্য, জামাই ষষ্ঠী উপলক্ষে এবছর মাছের দাম একটু চড়া রয়েছে। ইলিশ সাইজ অনুযায়ী 600 টাকা থেকে শুরু করে 1500 টাকা কেজি। বড় সাইজের কাতল মাছ বিক্রি হচ্ছে 600 টাকা থেকে শুরু করে 800 টাকা কেজি দরে। এছাড়াও অন্যান্য মাছের দামও রয়েছে বেশ চড়া। আমদানি কেমন আছে? এছাড়া অন্যান্য মাছ কি এসেছে? ইলিশ মাছের আমদানি কম আছে, বুঝতে পারলেন? কম দাম বলতে যে এসব মাছ 1200 টাকা কিলো, এইসব বাংলা 2200-2400 টাকা কিলো ভালো মাছটা। বলছি আমদানি কম কেন? মাছ কম এসছে কেন? কম এই গলদা চিংড়ি, যেসব চিংড়ি 600 টাকা, এখন 1000 টাকা কিলো। 1000 টাকা কিলো। বলছি ক্রেতারা যারা কিনছে তারা কি বলছে? তারা কিনতে বলছে আগের বার যে এবারে একটু মাছের দাম একটু বেশি আছে, কিন্তু আমরা যেমন পাবো তেমন আমরা সেল করবো। ষষ্ঠীর উপলক্ষে এখন লোকাল কাতলই দেখতে পাচ্ছি, চিংড়ি আমদানি কম আছে। ইলিশ আছে স্টুডেন্ট। কত করে দাম এই কাতল? 600 টাকাও আছে আর 2600 টাকাও আছে ইলিশ। বলছি কাতল, গঙ্গার কাতল কত করে? 550 টাকা কিলো গোটা। বিক্রি কেমন? বিক্রি কাটা 1000 টাকা, 800 টাকা গঙ্গার। গঙ্গার। আর ইলিশ কত করে বেচছেন? ইলিশ 800 আছে, 1200 আছে, 1500 আছে। বলছি ষষ্ঠীতে কি প্রত্যেক বছর মাছের দাম আমদানি এরকম হয়, আপ ডাউন হয়? হ্যাঁ, আপ ডাউন হয়। আপনার সবাই আশা করে আছে কি ষষ্ঠীতে মাছ সেল করবো। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। তৃণমূল পরিচালিত কুড়িগ্রাম অঞ্চল প্রধানের বিরুদ্ধে অনাস্থা, একাধিক অভিযোগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা 11 জন সদস্যের।
চন্দ্রিমা ঝা খুনকাণ্ডের প্রতিবাদে মালদায় সিপিএমের আন্দোলন, দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ। বৈষ্ণবনগরে প্রাক্তন বিধায়ক চন্দনা সরকার ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেপ্তার, কাটমানি চাওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা কিনারাম মণ্ডল। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে মালদায় যোগ শিবির, পুলিশ প্রশাসনের উদ্যোগে যোগ শিবির বিভিন্ন থানায়। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।